গুড ইভিনিং টু অল অফ ইউ। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আগেই বলে রাখি, আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, ওই জন্য হয়তো কথাটা আস্তে শোনাতে পারে। তাও আমি চেষ্টা করছি ঠিকঠাক ভাবে বলার। তো প্রথম কথা হচ্ছে, আজকে বাংলাতে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে প্রিলিমসের আগে লাস্ট ভিডিও। এরপর আর একটা ভিডিও দিয়ে দেবো ইংলিশে। দুটো ডিফারেন্ট টপিক হবে। তো ওটাই এই সানডের লাস্ট ভিডিও হবে। দ্যাট মিনস 30th সেপ্টেম্বরের, সরি 30th অগাস্টের লাস্ট ভিডিও হবে। দেন আফটার আমার প্রিলিমস, 4th অক্টোবর প্রিলিমস, তারপরে যেরকম ভিডিও দিচ্ছিলাম সেভাবে দেবো। তবে চেষ্টা করবো মেন্স ওরিয়েন্টেড ভিডিও দেওয়ার, যাতে আমারও মেন্সে হেল্প হয়, তোমাদেরও হেল্প হয়, সেভাবে দেওয়ার। তো আজকের টপিকটা হচ্ছে, এটা হচ্ছে মোস্ট হট টপিক বলতে পারো। তো লাস্ট 2 সপ্তাহ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ইউপিএসসি ইন বেঙ্গল। তো ওই ভিডিওটার প্রায় 90% কমেন্ট একটাই ছিল, যে দিদি ইউপিএসসি মেন্স আর ইন্টারভিউ কি বাংলাতে দেওয়া যায়? যদি দেওয়া যায় তাহলে তার রিসোর্স কি, গাইডেন্স কি, বা যদি দেই আমরা তাতে কি কোনো সমস্যা হবে? কেউ কেউ বলছিল যে দেওয়া যায় কিনা সেটাই তারা জানে না, আর কেউ কেউ বলছিল জানে অথচ তাদের গাইডেন্স রিসোর্স এগুলোর সমস্যা। আর হচ্ছে আর দুটো কথা বলে রাখি, সেটা হচ্ছে আগের দিনের ওই ভিডিওটাতে কিছু ভুল ছিল, যেমন হচ্ছে আমার জানা ছিল না। ভিডিওটা দেওয়ার পরে সেখানে আমি কমেন্ট থেকে জানতে পেরেছি যে 2004 সালে বোধহয় তন্ময় ভট্টাচার্য বলে একজন স্যার, উনি বাংলাতে ইউপিএসসি দিয়েছিলেন। তো ওটা আমি জানতাম না। আর হচ্ছে নেহা ব্যানার্জি ম্যাম, উনি ইংলিশ মিডিয়াম স্কুলে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পড়তেন ঠিকই, তবে ওটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, সেটাও আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম হয়তো বাংলা মিডিয়ামে পড়তো। তো এই দুটো আমার ভুল ছিল আগের ভিডিওতে, আগেই বলে রাখলাম। তো এবার হচ্ছে আজকের টপিকটা নিয়ে বলি। আজকে আমি 3টে টপিক আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথম কথা, ইজ ইট পসিবল টু গিভ ইউপিএসসি মেন্স অ্যান্ড ইন্টারভিউ ইন বেঙ্গলি? দেওয়া যায় কিনা? যদি দেওয়া যায় তার প্রোজ অ্যান্ড কনস কি কি, এবং আর গাইডেন্স অ্যান্ড রিসোর্সেস এগুলো অ্যাভেলেবেল কিনা বাংলা মিডিয়ামের জন্য। তো প্রথমে যেটা সবাই জিজ্ঞাসা করছিল যে দেওয়া যায় কিনা, যারা জিজ্ঞাসা করছিলে দেওয়া যায় কিনা তাদেরকে বলে রাখি, ইউপিএসসি সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজেই দেওয়া যায়। আমাদের কনস্টিটিউশনের আন্ডারে যে 22টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, সেই সমস্ত 22টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজেই দিতে পারবে ইউপিএসসির মেন্স ইন্টারভিউ দুটোই। এবার বলি, মেন্স এবং ইন্টারভিউ দেওয়াতে বাংলাতে বা অন্য আদার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে দেওয়াতেও কি সমস্যা হয়। প্রথম যে সমস্যাটা হয়, তো কোনো গাইডেন্স নেই বাংলাতে। দ্বিতীয় কথা, কোনো কোচিং সেন্টার নেই। মানে ধরো কোচিং সেন্টার না থাকলেও অ্যাটলিস্ট যদি বাংলায় পরীক্ষা দিয়েছে যারা, তারা যদি সামনে এসে গাইড করতো। যেমন ধরো তোমরা তন্ময় স্যারের কথা বলেছিলে যে বাংলায় পুরো পরীক্ষাটা দিয়েছে। হ্যাঁ, উনি দিয়েছে ঠিকই, তবে আমার দেখা ওনার কোনো স্ট্র্যাটেজি ভিডিও আমার চোখে এখনো অব্দি তো পড়েনি। যদি ওনারা একটু সামনে এগিয়ে এসে গাইড করতেন যারা বাংলায় পরীক্ষা দিতে চায়, তাহলে আমার মনে হয় বেটার হতো। যারা বাংলায় পরীক্ষা দেবে সেটা ভাবছে, তাদের জন্য একটু সাহায্য হতো, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, কোনো কোচিং সেন্টার বাংলায় তোমাকে স্টাডি মেটেরিয়াল দেবে না, কোনো কোচিং সেন্টার বাংলায় তোমাকে গাইডেন্স দেবে না, এটা হচ্ছে বড় প্রবলেম। এবার ধরো তুমি সমস্ত বাধা অতিক্রম করেও ফেললে, যে তুমি সমস্ত নোট টোট নিজে লিখে টিকে সব বাংলায় রেডি করে নিলে, হয়তো এটা লেবার কনজিউমিং হবে, হয়তো এটা টাইম কনজিউমিং হবে, সব ঠিক আছে। বাট ধরো তুমি সবটা করেও ফেললে, মক টেস্টটা তুমি কিভাবে দেবে? মক টেস্টটা তো ভীষণ ইম্পর্টেন্ট ইউপিএসসির জন্য, স্পেশালি হচ্ছে তোমার ইন্টারভিউ, মেন্স এবং প্রিলিমস 3টের জন্যই। ধরো প্রিলিমসটা নিয়ে অতটা আমি ভাবছি না, কারণ প্রিলিমসে কোশ্চেন এমনিতেও হিন্দি আর ইংলিশে থাকবে, অমনিতেও থাকবে, সে তুমি যে ল্যাঙ্গুয়েজেই পড়ো না কেন। তো ধরো তুমি যদি বাংলা ইংলিশে, মানে পড়লে বাংলায়, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি প্রিলিমস পাস করে গেলে, এমসিকিউ করার জন্য তো তোমার বাংলা লিখতে হচ্ছে না বা ইংলিশও লিখতে হচ্ছে না। ধরো এবার আসি মেন্সে। মেন্সে তোমাকে মক টেস্ট দিতে হবে। এইবার ধরো সব থেকে ভালো যে মক টেস্ট বলা হয়, ভিশন আইএস এর মক টেস্ট, ভাজিরামের মক টেস্ট, কলকাতায় তো খুব ভালো মক টেস্ট, যে নামি টিচার টপাররা বেরিয়েছে, খুব ভালো মক টেস্ট আছে, সেভাবে তো জানা নেই আমার। অ্যাপটি প্লাস বলে একটা ইনস্টিটিউট আছে, অ্যাপটি প্লাসের অনেক স্টুডেন্ট পড়ে। যেমন ধরো আমি বলি, আই থিঙ্ক মৈনাক ঘোষ স্যার, যিনি 35 র্যাঙ্ক করেছিলেন, উনিও মনে হয় অ্যাপটি প্লাসেরই স্টুডেন্ট ছিল। তো ওটা রেজাল্ট বেরোবার পর ওদেরই একটা পোস্টারে আমি দেখেছিলাম। তো হতে পারে, তবে জানি না, তারা বাংলাতে বোধহয় মক টেস্ট দেয় না। মানে আমি যতটুকু দেখেছি তাদের মক টেস্টের পিডিএফ, সেটা ইংলিশেই ছিল। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে, তুমি মক টেস্টটা দেবে কি করে? যদি ধরো তুমি বাংলায় লিখলে, ইভ্যালুয়েটারের খুব সমস্যা, কিন্তু ইভ্যালুয়েটার তুমি পাবে কোত্থেকে? একজন অ্যাটলিস্ট ইভ্যালুয়েটার তো দরকার, যে তুমি যে লিখেছো, ধরো তুমি লিখেও ফেললে, কিন্তু তুমি যে ভুল লিখেছো না ঠিক লিখেছো সেটাকে চেক করে দেবে, সেটা চেক করার জন্য তো একজন লোকের দরকার। এবার বাংলায় যদি কেউ চেক করতে রাজিই হয় না,
প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যখন WBCS পড়া স্টার্ট করি তখন আমি যাদের কাছে মাধ্যমিক লেভেলে হিস্ট্রি জিওগ্রাফি পড়তাম, 11-12 যাদের কাছে পড়তাম, আমি তাদের কাছে গিয়েছিলাম যে আপনারা তো খুব ভালো কনসেপ্টটা ক্লিয়ার করিয়েছিলেন, আমি আবার একটু পড়বো WBCS এর জন্য। আমি বললাম যে আমাকে আলাদা করে পড়াতে হবে না, আমি না হয় 9-10 ব্যাচের সাথে এসে ইতিহাস ভূগোলটা বুঝবো। তো তারা কেউ রাজি হয়নি, তারা কেউ পড়ায়নি আমাকে, মানে তাদের কাছেই আমি 9-10-11-12 পড়েছি। তো কারণ হচ্ছে সেই সময় আমি ভাবছিলাম যে আমি বাংলা বইটা পড়বো, পড়ে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার করবো। প্রথমে আমিও ভাবিনি ইংলিশ বই পড়বো, এরকমটা ভেবো না, হ্যাঁ। আমিও মাধ্যমিকের 9-10 বই দিয়েই কিন্তু পড়া শুরু করেছিলাম। তো এবার হচ্ছে যেহেতু গাইডেন্সটা নেই, সেহেতু একটা সমস্যার কারণ গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল। প্রথম কারণ আমি বলি, দেখো তুমি ইতিহাসটা বাংলায় পেয়ে যাবে, জীবন মুখোপাধ্যায়ের ভালো বই আছে, WBCS এও সেম ইতিহাস থাকে, সুতরাং তুমি পেয়ে গেলে। ভূগোলটাও ধরো তুমি পেয়ে গেলে, কার্তিক চন্দ্র মন্ডল আছে সেখান থেকে পেয়ে গেলে, প্লাস ধরো 9-10 বই আছে, 11-12 বই আছে, পেয়ে গেলে। পলিটি, ইকোনমি, এবার পলিটির বই দেখো লক্ষ্মীকান্ত ছাড়া পলিটি হয় বলে আমি জানি না। বাংলা ভার্সনের পলিটির বই ঠিক পাবে না। বাংলা ভার্সনে তুমি কি পেতে পারো, পলিটিক্যাল সায়েন্স, যেটা 11-12 এবং গ্রাজুয়েশন লেভেলে যে নোটসটা থাকে সেটা পেতে পারো। এবার আসি ইন্টারন্যাশনাল রিলেশনে, সেটা কি হয়, একটা জিনিস আমি তোমাদের হেল্প করতে পারি এক্ষেত্রে, যাদের ধরো পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল অপশনাল, মানে সরি গ্রাজুয়েশনের সাবজেক্ট ছিল, যেমন আমার এক বোনের ছিল আমি জানি, তো ওদের পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল যদি অনার্স কেউ পড়ে, তাদের ইন্টারন্যাশনাল রিলেশনের নোটটাও বাংলাতে পাওয়া যায় তাদের কাছে। যদি তোমার মনে হয়, তুমি তাদের থেকে স্ট্যাটিক নোটটা হয়তো পেয়ে যাবে, কারেন্টের নোটটা তোমাকে নিজেকে নিজে বানিয়ে নিতে হবে। এটা গেল। এবার আসি ইকোনমি, তোজামুল হোসেনের বইটা খুব ভালো, আমি শুনেছি বাংলার জন্য, ধরো তুমি ওখান থেকে রেডি করে নিলে। সমস্যাটা হবে গিয়ে তুমি এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, এটার জন্য তুমি বই কোথায় পাবে, এটার জন্য তুমি গাইডেন্স কোথায় পাবে। হ্যাঁ আমি মানছি এথিক্সটা নিজের নিজের টোটালটা নিজেকে লিখতে হয়, কেস স্টাডিজ তোমাকে কেউ বলে দিতে পারবে না, কেস স্টাডিজ তোমাকে তোমারটা নিজের মতো করে লিখতে হবে, এবং এথিক্স, এসে, এগুলো কেউ বলতে পারে না বা কেউ কাউকে গাইড করতে পারে না, এটা একদম সত্যি কথা। তবে কিছু কিছু টার্মস থাকে, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল কোশেন্ট, তারপর হচ্ছে তোমার নন পার্টিসানশিপ, এই টার্মস গুলো যেগুলো ডেফিনেশন ওরিয়েন্টেড কোশ্চেন আসে। আর আমি একটা ভিডিও করেছি এথিক্স এর উপর, সেই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে, 250 নাম্বার, ওখানে আমি প্রিভিয়াস ইয়ারও অ্যানালিসিস করেছিলাম। 250 নাম্বারের পেপারের ভেতর 120 নাম্বার কি 130 নাম্বার থাকবে ডেফিনেশন বেসড, দ্যাট মিনস হচ্ছে স্ট্যাটিক টাইপের। আর বাকি যে 120 বা 130 থাকবে, সেটা থাকবে কেস স্টাডিজ। ধরো তুমি কেস স্টাডিজ নিজের মতো করে লিখতে পারলে, কেস স্টাডিজে হয়তো কারোর হেল্প লাগে না, কেস স্টাডিজ হয়তো নিজের মতো লেখা যায়, কিন্তু এটাও সম্পূর্ণ ঠিক কথা নয়। আমি ভিশনের এথিক্স এর কেস স্টাডি স্টুডেন্ট, এখন আমি লাস্ট 5-6টা ক্লাস করার পর আমি বুঝতে পারছি যতটা সোজা ভাবছিলাম ততটা সোজা নয়। অনেক কিছু লিখতে হয়, অনেক কিছু জানতে হয়, যেটা টিচারের সাথে ক্লাস করে টিচারের থেকে জানতে পারছি, এবং ভীষণ হেল্পফুল ক্লাসটা, সত্যি কথা আমি ভীষণ রেকমেন্ড করব সবাইকে। আদিত্য কালিয়া স্যার ভীষণ ভালো ক্লাস করাচ্ছেন এবং ভীষণ ইন্টারাক্ট করছেন, মানে ধরো আমি কোনো দরকারে ইমেল করছি, সাথে সাথে উনি একদিনের মধ্যে রিপ্লাই দিয়ে দিচ্ছেন, এটা খুব ভালো জিনিস। এবার হচ্ছে এটা তুমি বাংলাতে পাবে না বাবু, এটা খুব মানে খুব সমস্যা হয়ে যাবে বাংলাতে পাওয়া মানে গাইডেন্সটা, এটা হচ্ছে কারণ। দ্বিতীয় কারণ আর একটা কি হতে পারে, তুমি ইংলিশে ক্লাস দেখবে, ইংলিশে টেস্ট সিরিজ দেবে, ইংলিশে সবকিছু করবে, করার পরে তুমি সেটাকে বাংলায় ট্রান্সলেট করে পরীক্ষা দেবে। বাট তোমার কি মনে হয় না এটা একটু বেশি বোকামো হয়ে যাবে বা বেশি রিস্কি হয়ে যাবে? দেখো আমি কাউকে এখানে ডিসঅ্যাটেন্ড করতে চাইছি না, যারা বাংলা নিয়ে শুরু করে দিয়েছো ইটস ওকে ফাইন, তোমরা চালিয়ে যাও, কোনো ব্যাপার না। স্যার যদি পেরে থাকেন তাহলে নিশ্চয়ই তোমরাও পারবেন। বিষয়টা হচ্ছে এখানে স্মার্টলি তোমাকে বুঝতে হবে। তুমি যে লেবারটা দিচ্ছ না বাংলার, মানে ইংলিশে পড়ে বাংলায় ট্রান্সলেট করার জন্য, তুমি যদি সেই লেবারটা তোমার ইংলিশ ইমপ্রুভ করার জন্য দাও, আমার মনে হয় তুমি তার থেকে আরো আগে তুমি ইংলিশটা ইমপ্রুভ করে ফেলতে পারবে। আমিও তোমাদের মতো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু আমি কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নই। তাহলে আমি এই সাহসটা পেলাম কোথার থেকে যে ইংলিশে আমি পরীক্ষা দেবো, বা ধরো ইউটিউবে ফোনের সামনে বসে আমি ইংলিশে ভিডিও করার সাহসটা পেলাম কোত্থেকে? সাহসটা তোমাকে কেউ দেবে না, তোমার কমফোর্ট জোন থেকে তোমাকে বেরোতে হবে। বাংলায় পরীক্ষা দেওয়া মানে তুমি তোমার কমফোর্ট জোনের মধ্যে রয়েছো, তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে, এই চেষ্টাটুকু তোমাকে একবার অন্তত করে দেখতেই হবে। কারণ হচ্ছে বাংলায় পরীক্ষা হয়তো তুমি মেন্স দিয়েই দিলে, ধরো আমি মেনেও নিলাম তুমি কষ্ট সৃষ্ট করে মেন্সটা দিয়ে দিলে, ইন্টারভিউতে গিয়ে যে সমস্যাটা তোমায় ফেস করতে হবে সেটা হচ্ছে, যেটাকে বলে দু চোখামি বা কিছু এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, মানে হচ্ছে দুজনকে ডিফারেন্ট করে দেখা। যারা ইংলিশে ইন্টারভিউ দেয় তাদেরকে একটু ভালো চোখে দেখা হয়, এটা আমার কথা নয়, একদমই আমার বক্তব্য নয়। আমি প্রচুর নেটে সার্চ করেছি ইউপিএসসি নিয়ে, সেখান থেকে আমার জানা কিছু টপার্স ভিডিওর থেকে জানা, প্লাস কোয়ারা বলে একটা অ্যাপস হয় বা ওয়েবসাইট হয়,
তুমি সেখানে গিয়ে জাস্ট সার্চ করবে যে ইংলিশে ইন্টারভিউ দেওয়া এবং রিজনাল ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ দেওয়ার মধ্যে পার্থক্যটা কি, বা ইন্টারভিউ যে প্যানেল মেম্বার থাকে তাদের চোখে তোমার ইমপ্রেশন কেমন থাকে। প্রত্যেকে ওখানে যদি 10টা লোক কমেন্ট করে থাকে 10টা লোক সেমই জিনিস বলেছে, যারা ইংলিশে ইন্টারভিউ দেয় তাদেরকে একটু ভালো চোখে দেখা হয়, আর যারা রিজনাল ল্যাঙ্গুয়েজে দেয় তাদেরকে একটু খারাপ চোখে দেখা হয়। নট এক্স্যাক্টলি খারাপ চোখ, একটু কমতি ভাবেই দেখা হয়। এইবার হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ যেটা বলি সেটা হচ্ছে, আগের দিনের ভিডিওটাতেও আমি একই কথা বলেছিলাম, ইংলিশে বললে তারা ডিরেক্ট বুঝবে। ইংলিশ এবং হিন্দি, যারা প্যানেল মেম্বার থাকে তারা হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজ ভালোভাবে বোঝে, কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ প্যানেল মেম্বাররা বুঝবেন না। ওখানে একজন ট্রান্সলেটার বসা থাকবেন, যিনি তুমি যে কথাটা বলবে সেই কথাটাকে ট্রান্সলেট করে প্যানেল মেম্বারদেরকে বলবে। এটা গেল দ্বিতীয় কারণ। এবার ধরো তোমার বলার টিউনটা তুমি যে টোনে বলেছিলে সেই ট্রান্সলেটার যদি ঠিকঠাক না বোঝে, তোমার কথাটার যদি অন্য মিনিং বার করে, সেটা যদি অন্যভাবে রিপ্রেজেন্ট করে প্যানেল মেম্বারের কাছে, সেটা কিন্তু তোমার জন্য একটা ব্যাড এফেক্ট ফেলবে তোমার রেজাল্টে। এটাও আমার কথা নয়, এটাও আমি বেশ কিছু ওয়েবসাইট পড়ে কিছু টপার্স ভিডিও দেখে এটা আমি জানতে পেরেছি যে হ্যাঁ এটা হতে পারে, যে সবার ক্ষেত্রে হয়তো না হয় না, কিন্তু কিছু কিছু কারোর ক্ষেত্রে হয়তো হতে পারে। এটা একদম আমি বলছি না 100% শিওর, বাট যদি এরকমটা হয় তখন তুমি কি করবে? ইংলিশে বললে তুমি তোমার ভিউজটা হয়তো ঠিকঠাক ভাবে বোঝাতে পারলে। এইবার আসি আর একটা সমস্যায়, সেটা হচ্ছে যেমন ধরো আমি যখন বাংলায় ভিডিও বানাই তখন আমাকে কোনো রকম কনসার্ন থাকতে হয় না আমি কি বলছি, কারণ এটা আমার মাতৃভাষা, আমি জানি আমি এটা ভুল বলবো না। তো যখন আমি ইংলিশে ভিডিও বানাই তখন কিন্তু আমাকে কনসার্ন থাকতে হয়, মানে ভুল বলছি না তো হয়তো এই কনসার্ননেসটাই আমাকে ভুল ইংলিশ বলায়। এমনটা নয় আমি গ্রামাটিক্যাল ইংলিশ জানি না, সেরকমটা একেবারেই নয়। বিষয়টা হচ্ছে যখন আমরা স্পোকেন ইংলিশটা বলি না, তখন সবসময় গ্রামার মাথায় রেখে বলা সম্ভব হয় না, এটা কোনোদিনও সম্ভব না। যারা কমেন্ট করে তারা নিজেরা কোনোদিনও স্পোকেন ইংলিশ বলেনি বলে তারা জানে না। যখন আমরা স্পোকেন ইংলিশ বলি কখনো গ্রামার মাথায় রেখে ইংলিশে কথা বলা যায় না। তুমি যখন ফ্লুয়েন্সিতে কথা বলবে তোমার একটু দুটো একটা চারটে ভুল হতেই পারে, এটা হওয়াটা ন্যাচারাল ব্যাপার। যাদের হয় না তারা ঠিক আছে, কোনো ব্যাপার না, তারা ভগবান, আমি মানুষ। এবার হচ্ছে বিষয়টা আসি, সেটা হচ্ছে তুমি ধরো যদি গ্রামাটিক্যাল ভুলও বলো ইন্টারভিউয়ে, সেটা খুব একটা কিন্তু ম্যাটার করে না। এটাও আমার কথা নয়, এটা একজন টপারের ভিডিওতেই আমি শুনেছিলাম। এবং তুমি চাইলে কোয়েরাতে টপিকটা দিয়ে সার্চ করে দেখতে পারো, হাজার হাজার টপারের ওখানে লেখা তুমি পেয়ে যাবে যে গ্রামাটিক্যাল ইংলিশ ইন্টারভিউয়ে একদম ম্যাটার করে না। ইভেন ইন মেন্সে অব্দি ম্যাটার করে না। আমি ভিশন আইএস একজন স্যারকে মেসেজ করেছিলাম, স্যার নিজে বলেছিলেন যে গ্রামাটিক্যাল ভুল খুব বেশি এক্ষেত্রে ম্যাটার করে না, কারণ তোমাদেরকে রেকমেন্ড করা হয়, আমাদের ভিশন থেকে রেকমেন্ড করা হয়েছে যে প্যারাগ্রাফ ফরম্যাটে লিখবে না। প্যারাগ্রাফ ফরম্যাটে প্রথম কথা টিচারের দৃষ্টি আকর্ষণ হয় না, তৃতীয় কথা হচ্ছে তুমি যদি ভুলও লেখো সেটা বড্ড বেশি চোখে লাগে। প্যারাগ্রাফ ফরম্যাটের মধ্যে যদি একটা ইংলিশ গ্রামাটিক্যাল মিস্টেক থাকে না, ওটা চোখে বাজে বেশি। তুমি যদি বুলেট পয়েন্টে লেখো, জাস্ট টপিকটা তুমি যেটা বলতে চাইছো সেটা ছোট 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 করে টপিকে লেখো, তো ওই জায়গাটাতে গ্রামাটিক্যাল ভুল হওয়ার কোনো জায়গা থাকে না। একটা সিঙ্গেল সেন্টেন্সে গ্রামাটিক্যাল ভুল খুব বেশি হয় না। যখন আমরা একটা প্যারাগ্রাফ ফরম্যাটে লিখি তখনই গ্রামাটিক্যাল ভুলটা হয়। এবার আসি, সেটা হচ্ছে এথিক্স পেপারে, সরি এসে পেপারের ক্ষেত্রে তোমায় মাথায় রাখতে হবে, বিকজ এসে পেপার মানেই কিন্তু তোমার গ্রামার চেক হচ্ছে, ল্যাঙ্গুয়েজের ফ্লো চেক হচ্ছে, কিভাবে লিখছো সেটা চেক হচ্ছে, কন্টেন্ট চেক হচ্ছে, প্লাস গ্রামার চেক হচ্ছে। জিএস পেপারে সেটা কিন্তু হয় না খুব বেশি, কিন্তু এসে পেপারটাতে হয়ে থাকে। এবং ইন্টারভিউ এর ক্ষেত্রেও গ্রামার খুব বেশি এফেক্ট করবে না যদি তুমি তোমার ভিউজটা কনসার্ন মানে ঠিকঠাক ভাবে বলতে পারো। তবে হ্যাঁ, এটা একটু সমস্যা হবে, তবে একদিন দুদিনে এগুলো তো হওয়ার নয়, এগুলো তোমাকে বছরের পর বছর মাসের পর মাস প্র্যাকটিস করতে হবে ইংলিশে বলা। যেমন আমি ইউটিউব ভিডিও করে প্র্যাকটিস করি, অনেকে বলে ইউটিউব ভিডিও দিয়ে আমার পড়ার সময় নষ্ট হয়, বাট একদমই হয় না। ভিডিও বানাতে ম্যাক্সিমাম 30 মিনিট 40 মিনিট লাগে, যতক্ষণ আমি ক্যামেরার সামনে বসে থাকি। ক্যামেরা অফ হয়ে গেলে আমার ভিডিও অফ হয়ে যায়, আমাকে সেকেন্ড টাইম থার্ড টাইম কোনোদিনও কোনো ভিডিও বানাতে হয় না। এটা গেল কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে ইংলিশে বলছি না, এটা আমাকে ইন্টারভিউয়ে হেল্প করবে। তো আগে থাকতে বলবো, ধরো তোমাদের কাছে ইউটিউব ভিডিও বানাবার মতো অপশন নেই, তোমরা বানাতে চাও না ইংলিশে, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, বাড়িতে ইন্টারভিউ মিরারের সামনে আয়নার সামনে প্র্যাকটিস করতে পারো। এটা করো, দেখো কাজে দেবে। বা কোনো স্পোকেন ইংলিশ ক্লাসেও জয়েন করতে পারো, যেমন আমি বিবিসি বারাসাতে যারা থাকে তারা জানে, ব্রিটিশ ইনস্টিটিউট বিবিসি বলে একটা ইনস্টিটিউট আছে কলোনি মোড়ে, ওখান থেকে আমি দুটো কোর্স করেছিলাম, মাধ্যমিকের পর একটা, উচ্চ মাধ্যমিকের পর একটা ফ্রেশার কোর্স, একটা কমিউনিকেশন কোর্স। তো ওই দুটো কোর্স করার পরে ওরা ওখানেই জব দিয়েছিল। তখন আমি বোধহয় ক্লাস গ্রাজুয়েশনও, তখন আমি এইচএস পাস করেছি, তখন আমার 17 বছর বয়স। তো ওরা ওখানেই জব দিয়েছিল অ্যাজ আ ট্রেনিং হিসাবে, মানে আমার যাতে প্র্যাকটিসটা একটা কন্টিনিউয়েশনে থাকে, সেই জন্য ওরা যারা দুটো কোর্স করে তাদেরকে এই চান্সটা দেয় যদি কেউ নিতে চায়। তো আমি ওখানে 6 মাস ক্লাস করিয়েছিলাম, তো ওই সময়টা আমার বেশ হেল্প হয়েছে, প্লাস ইংলিশ অনার্স পড়াটা আমার হেল্প হয়েছে। তো এই কারণগুলোতে হেল্প হয়েছে। এবার ধরো সবাই তো ইংলিশ অনার্স পড়ে না, সবাই ধরো স্পোকেন ইংলিশ ক্লাসও করে না, তো আমি তাদের জন্য বলবো
ইংলিশটাকে দুর্বল ভেবে বাংলায় ডাইভার্ট হয়ে যাওয়ার থেকে আমার মনে হয় ইংলিশটাকে যদি সবল করে নিতে পারো সেটা বরং আরেকটু বেশি ভালো হয়, এবং সময়টাও তোমার কম লাগবে। তুমি মিলিয়ে নিও, তুমি ইংলিশে পড়ে বাংলায় পরীক্ষা দেবে, বাংলায় সমস্ত কিছু করবে, সেটাই যে তোমার যে সময়, যে লেবারটা তোমাকে দিতে হবে, সেই সময়টা অনেক কম লাগবে। ধরো তোমাকে হিন্দু পড়তে হচ্ছে, পড়ে এডিটোরিয়ালটা বুঝতে হচ্ছে, বুঝে তোমাকে বাংলায় ট্রান্সলেট করে লিখতে হচ্ছে, এবং বাংলা ভাষা যাদের ভালো তারাই একমাত্র বাংলায় পরীক্ষা দেওয়ার কথা ভেবো। মানে ধরো আমি অ্যাজ আ পার্সন হিসেবে আমি আমারটা বলতে পারি, আমি খুব ভালো বাংলায় লিখতে পারি না, খুব ভালো লিখতে পারি না বলবো, মানে মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার মতো লিখতে পারি, কিন্তু খুব ভালো যে শুদ্ধ বাংলা ভাষার যে ভোকাবুলারি যেটা হয় না, যেটা দিয়ে তোমার লেখাটা এনরিচ হয়, যতটা আমার ইংলিশে আছে ততটা হয়তো আমার বাংলাতে নেই, সেই জন্য আমি হয়তো চেষ্টাটাই করিনি। তো সেই কারণে আমি বলবো যে যাদের বাংলা ভাষার এনরিচমেন্টটা খুব ভালো, স্পেশালি যারা বাংলায় এমএ করেছো বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তাদের কি হয়, বাংলা ভাষার উপর একটা দক্ষতা ভালো তৈরি হয়। আমি কাউকে ছোট করতে চাই না, সব অনেকেরই হয়তো হয়, বাংলা না পড়েও হয়তো অনেকের হয়, কিন্তু যাদের আছে, তোমরা তো নিজেকে নিজে ভালোভাবে জানো যে আমার কোনটা ঠিক আমার কোনটা ভুল, তো সেই ভেবে তারাই এগো বাংলায় নিয়ে পড়ার জন্য। এবার আসি একটা কথায়, সেটা হচ্ছে অনেকে বলেছে তন্ময় ভট্টাচার্য বা তন্ময় চক্রবর্তী, আমি জানি না ওনার টাইটেলটা সঠিক, তবে কেউ চক্রবর্তী লিখেছে কেউ ভট্টাচার্য লিখেছে, যাই হয়ে থাকুক না কেন, তন্ময় স্যার 2004 সালে বোধহয় দিয়েছিলেন ইউপিএসসি। এবং একটা জিনিস আমি কাউকে ডিসহার্টেন করতে চাই না, তবে তোমরা নিজেরা একটু বিচার করে দেখো, দুটো কোশ্চেন পাশাপাশি রেখো, 2004 সালের একটা প্রশ্ন, প্রিলিমস মেন্স সমস্ত কিছু পাশাপাশি রেখো, 2019 সালের প্রিলিমস মেন্স বা 20 যখন হয়ে যাবে, যারা 21-22-এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারা তো 20 প্রশ্নও পেয়ে যাবে, তো দুটো পাশাপাশি রেখে দেখো তো যে কতটা ডিফারেন্স। আমি কিন্তু দেখেছি 2004 সাল এবং 2019 সালের, তারপরেই আমি কথাটা বলছি, আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। সেই সময়ের প্রশ্নের প্যাটার্ন, সেই সময়ের প্রশ্নের কোয়ালিটি, সেই সময়ের প্রশ্নের স্ট্যান্ডার্ড ফার মোর ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, মানে 2019-এর সাথে তার কোনো মিলই নেই, স্পেশালি 18-19-এর সাথে। 17 অব্দি এক প্রকার একটা সহজ, মোটামুটি সহজ প্রশ্ন আসতো, 18-19 থেকে কোশ্চেনের লেভেলটা একদম হাই হয়ে গেছে। তো আমি সেই কারণেই বলবো যে তোমরা একটা কাজ করতে পারো, আগে প্রশ্নটা দেখো, স্পেশালি 2004 সালের প্রশ্ন এবং 2019 সালের প্রশ্ন দেখার পরে নিজেরা ডিসাইড করো যে সে বাংলায় দিয়েছিল, আমরা কি এই 19-এর লেভেলের প্রশ্ন কি বাংলায় লিখতে পারবো? কারণ 19 সালে কিন্তু কোনো ডিরেক্ট প্রশ্ন নেই, 4 সালে কিন্তু অনেক ডিরেক্ট প্রশ্ন ছিল, যেটা বই পড়লেই অ্যান্সার দেওয়া যেত। এখনের প্রশ্ন কিন্তু ডিরেক্ট প্রশ্ন থাকে না, যেটা বই পড়ে অ্যান্সার দেওয়া খুব ডিফিকাল্ট, স্পেশালি মেন্সে। প্রিলিমসের কথা আমি ছেড়ে দিলাম, স্পেশালি মেন্সে কিন্তু এখন আর সেরকম থাকে না, এখন সমস্ত সাবজেক্ট অ্যাপ্লাইড কোশ্চেন থাকে, মানে ইতিহাসেরও অ্যাপ্লাইড প্রশ্ন। যদি এটা হতো তাহলে কি কি হতো, রাজিয়া সুলতানা যদি আরো কয়েক বছর বেঁচে থাকতো তাহলে কি কি হতে পারতো, এটা তুমি বইয়ে পাবে না, এটা তোমার নিজস্ব অ্যানালিসিস। এই ধরনের প্রশ্ন তুমি হিস্ট্রি থেকে পাবে। জিওগ্রাফিতে যদি এটা এরকম হতো তবে সেটা কিরকম হতো, স্পেশালি এথিক্সে এই পেপারটাই ছিল না 2004 সালে, পেপারটা এসছে 2013 সালের পর থেকে। তো এই জিনিসগুলো মাথায় রেখে এগোনো উচিত। ধুম করে মনে হলো যে ইংলিশ কঠিন তো আমি বাংলায় যাব, এরকমটা ভেবো না, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে প্রশ্নটা অ্যানালিসিস করে দেখো যে 4 সালে বাংলায় দেওয়া যতটা সোজা ছিল এখন কি বাংলায় দেওয়া ততটাই সোজা আছে, প্লাস সময় কতটা তোমাকে দিতে হচ্ছে। ধরো যে পড়াটা আমি একবার পড়ে দুবার পড়ে বুঝতে পারছি, বোঝার পরে ওই ইংলিশটাই হয়তো বুলেট পয়েন্টে নোট করছি, মুখস্থ করছি, বুঝছি, তোমাকে ওটা বুঝে আবার বাংলায় লিখতে হচ্ছে, এবং নট অনলি বাংলায় লিখতে হচ্ছে, ভালো ল্যাঙ্গুয়েজে লিখতে হচ্ছে, যেটা তোমাকে মেন্সে লিখতে হবে। এই কথাটাও মাথায় রেখো, ভালো ল্যাঙ্গুয়েজে লেখাটাও কিন্তু একটু টাফ ব্যাপার, সবার পক্ষে সম্ভব নয়। আর একটা কারণ বলি, সেটা হচ্ছে ইংলিশে, ইংলিশ না অতটাও কঠিন না, বিশ্বাস করো, আমি যদি পারতে পারি তোমরা সবাই পারবে, এইটুকু বিশ্বাস আমার আছে সবার উপর। তো তোমরা পারবে, একটু চেষ্টা করে দেখো, একটু হয়তো সময় লাগবে। আগের দিনের ভিডিওটাতেই আমি বলেছিলাম, তাতে কয়েকজনের আপত্তি ছিল যে 6 ঘন্টা 12 ঘন্টার সময়ের পড়ার যে ব্যাপারটা বলেছিলাম। দেখো এটা ব্যক্তিগতভাবে এটা আমার মতামত, আমি বলছি না আমার মতামতটা সবার হবে, এটা কখনো হতে পারে না। কেউ যখন তার ভিডিও দেয় বা কেউ যখন তার স্ট্র্যাটেজি বলে, সে তার নিজস্বটা বলে, কেউ কখনো আরো 100টা লোকের কথা মাথায় রেখে বলে না, আর 100টা লোকের কথা মাথায় রেখে বলা সম্ভবও হয় না। আমি আমারটা বলবো, যে রিলেট করতে পারবে সে নেবে, যে রিলেট করতে পারবে না সে স্কিপ করে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইবার বলি 6 ঘন্টা 12 ঘন্টার যে ফর্মুলাটা আগের দিন বলেছিলাম, যদি তোমার মনে হয় তোমার ইংলিশ ভালো না, তাহলে একটু সময় বেশি দাও না, কি ক্ষতি আছে। যেমন ধরো আমার ইংলিশ খুব ভালো ছিল না, মোটামুটি ছিল,
অ্যাভারেজ স্টুডেন্ট, ওই 75%, 80% নাম্বার পাওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তো ওই খুব মোটা ভালো স্টুডেন্ট ছিলাম না যে 95%, 90% নাম্বার পেয়েছি। তো চেষ্টা করেছি আমি, আমার দিক থেকে যতটা সম্ভব ছিল আমি স্যাটিসফাইড। আজকে ইউপিএসসি হলো কি হলো না, রিয়েলি আই ডোন্ট বদার, বিশ্বাস করো আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি আমার দিক থেকে কতটা দিয়েছি, আমি কতটা স্যাটিসফাইড, সেটাই ম্যাটার করে আমার কাছে। তো সেই কারণে আমি বলবো যে ওটা নিয়ে ভেবো না, আর একটু চেষ্টা করো, প্র্যাকটিস করো। ধরো সবাই বলবে 11-12 এনসিইআরটি পড়ো ডিরেক্ট, তো যাদের ইংলিশ খারাপ তারা 11-12 ডিরেক্ট না গিয়ে তোমরা যদি একটু 6 থেকে শুরু করো তাহলে হয়তো তোমাদের ইংলিশের বেসটা তৈরি হবে। যেমন ধরো আমি কিন্তু 6 থেকে শুরু করেছি। আমি আমার ভিডিও একটা এনসিইআরটি নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে যাদের যাদের বেস ভালো, যাদের পড়াশোনা ছোট থেকে ভালো, যদি সব স্কুলের সব পড়া মনে থাকে, যদি ইংলিশ ভালো থাকে, তবে তোমরা 11-12 যাও। আর যদি মনে হয় যে না আমার বেস স্ট্রং নয়, তাহলে তোমরা 6 থেকে 12 অব্দি যাও, সেটা অনেক বেটার হবে, ঠিক আছে? তো এটাই করো, আমি অন্তত সেটাই বলবো যে যাদের বেস ভালো তারা 11-12 যাও, যাদের বেস খারাপ তারা 6 থেকে যাও। অ্যাটলিস্ট চেষ্টা তো করে দেখো। আর আমার মনে হয় তুমি বাংলা নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে অ্যাটলিস্ট 2-3 বছর তো দিতেই হবে অ্যাটলিস্ট, কারণ হচ্ছে তোমাকে ওই যে লেবারটা দিতে হচ্ছে না, প্রত্যেকটা জিনিস ইংলিশে পড়ে বাংলায় কনভার্ট করা, এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। এই 2-3 বছর যদি তুমি ইংলিশে দাও, তোমার ইংলিশ অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি 18 সাল থেকে চেষ্টা করে 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 তো আমি 19 সালে একটা ব্যাচ, 2-3টে ব্যাচ পড়াতে পারলাম, 20 সালে ইউটিউবে ইংলিশে কথা বলতে পারলাম। এটা কি চেষ্টা, আর কিচ্ছু না। তুমি চেষ্টা করো, তুমিও পারবে, আমি এটুকুই বলবো। একবার চেষ্টা করে দেখো, আশা করছি হয়ে যাবে। আর প্লাস এটাও ঠিক কথা, ধরো মেন্স পাস করেও গেলে ইন্টারভিউ একটা সমস্যা, এথিক্স পেপারে একটা সমস্যা, তারপর হচ্ছে এসে পেপারে একটা সমস্যা। ধরো বাংলায় ইংলিশে যারা এসে লেখে তাদের একটু প্রাধান্য বেশি দেওয়া হয়। এগুলো কোনোটা আমার কথা নয়, এগুলো আমি নেট ঘেটে জানতে পেরেছি, আগেই বললাম। এইগুলো আমি বললাম। এইবার ব্যাপারটা হচ্ছে প্রোজ অ্যান্ড কনস অফ বেঙ্গলি অ্যাজ এ মিডিয়াম। আগেই বললাম প্রোজ অ্যান্ড কনস, এগুলো ডিটেলসে একসাথেই আমি আলোচনা করে দিয়েছি, কি কি হতে পারে কি কি হতে পারে না। বাংলায় দিলে হয়তো তুমি স্বাচ্ছল্য বোধ করবে লেখার জন্য মেন্সে, কিন্তু ইন্টারভিউটা তোমাকে হয়তো চাপে ফেলে দিতে পারে, সমস্যায় ফেলে দিতে পারে। আবার ধরো ইংলিশে যদি দাও, আর একটা কথা বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করে যে দিদি আমি যদি বাংলায় মেন্স দেই তাহলে কি আমি ইন্টারভিউ ইংলিশ বা হিন্দিতে দিতে পারবো? 100 বার পারবে। তুমি যে কোনো ভাষায় যে কোনো কিছুতে তুমি মেন্স ইন্টারভিউ দুটোই দিতে পারবে। যদি ধরো তোমার, অনেকের ক্ষেত্রে আমি যেটা বলি, কেউ কেউ থাকে না যে আমি যেমন বাংলা ইংলিশে ভালো, হিন্দিতে খুব বাজে, আমার হিন্দি শুনলে তুমি মানে হাসতে হাসতে পাগল হয়ে যাবে, আমি এত বাজে হিন্দি বলি, মানে ওই ছেলেকে মেয়ে বানিয়ে দিই, মেয়েকে ছেলে বানিয়ে দিই। তো অনেকে থাকে, আমারই এক বোন আছে, ওরও ইউটিউব চ্যানেল আছে, ও হিন্দিতে ভিডিও দেয়, ওর হিন্দি এত ফ্লুয়েন্ট কেউ বুঝবেই না যে ও বাঙালি, ও এত সুন্দর হিন্দিতে কথা বলে। তো কেউ কেউ থাকে যারা বাংলা হিন্দি দুটোতে ভালো, ইংলিশে ভালো না। তো আমি তাদেরকে বলবো একটু কষ্ট করে ঘষে মেজে মেন্সটা ইংলিশে দিয়ে ফেলো, আর ইন্টারভিউটা বরং হিন্দিতে দিয়ে দাও। কারণ হিন্দিতে যদি তুমি দাও, সে ইন্টারভিউ প্যানেল মেম্বাররা কিন্তু তোমার কথাটা ডিরেক্ট বুঝতে পারবে, তোমার কিন্তু কোনো রকম ট্রান্সলেটারের প্রয়োজন হবে না। আর যখন তুমি ড্যাফ ফিল আপ করবে তখন একটা অপশনই থাকবে, ইন্টারভিউ ড্যাফ যেটাকে বলে, ড্যাফ 2 যেটাকে বলে, ওটা যখন ফিল আপ করবে ওখানে একটা অপশন থাকে তুমি কোন ল্যাঙ্গুয়েজে মিডিয়াম দেবে। সেখানে ইংলিশ থাকে, বেঙ্গলি থাকে, মানে সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকে, প্লাস হিন্দি থাকে, প্লাস একটা অপশন থাকে ইংলিশ প্লাস হিন্দি। ওই অপশনটাও তুমি ক্লিক করতে পারো। যেমন আমি বলি, তাতে কি হবে, তুমি দুটো ল্যাঙ্গুয়েজেই ওখানে বসে দিতে পারবে। এটা তোমাকে ওখানে একই সাথে করে দিতে হবে যে ইংলিশ প্লাস হিন্দি বলে একটা অপশন থাকবে, ওটা তোমাকে টিক করে দিতে হবে, তাহলে তুমি ইংলিশ হিন্দি দুটোতে মিশিয়ে তুমি ইন্টারভিউ দিতে পারবে। এটা বলে রাখি। আর বাংলাতে তো দিলে কি হবে বলেই দিলাম আগে। এবার আসি যে গাইডেন্স আর রিসোর্স তো অ্যাভেলেবেল নেই, আগেই বলে দিলাম। এবার নেই বললেও ভুল হবে, স্ট্যাটিক বইগুলো পাওয়া যায়, কিন্তু শর্ট টপিক যেমন ধরো ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইন্টারনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল রিলেশন, সোশ্যাল ইস্যু, এই যে কারেন্টের যে ইস্যুগুলো বেরোয়, পিটি 365, মেন্স 365, যেগুলোর জন্য আমরা ভিশনের নোট, ভাজিরামের নোট, বা ধরো ভালো স্ট্যান্ডার্ড বই, এগুলো আমরা রেফার করি। তো এগুলো তো তুমি শর্ট টপিকের জন্য বাবা পাবে না। মানে ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স এগুলো পেয়ে গেলে ছোট টপিক গুলো কোথায় পাবে? এথিক্স তুমি কোথায় পাবে? প্লাস হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামটা তুমি কোথায় পাবে বাংলায় ইন্টারভিউ দেওয়ার জন্য? কলকাতার ইনস্টিটিউটরা অব্দি তোমার ইংলিশে ইন্টারভিউ কন্ডাক্ট করায়, মানে মক ইন্টারভিউ নেয় ইংলিশে। ইভেন আমি আমার এখন তার নামটা আমার সত্যিই মনে পড়ছে না, আমি একজন WBCS টপারের ভিডিও দেখেছিলাম। তো উনি বোধহয় 2016 সালের বা 17 সালের পাস হবে, আমি ঠিক নামটা মনে করতে পারছি না। ওনার অপশনাল ছিল বাংলা, উনি বাংলা অপশনাল নিয়েছিলেন। তো উনি ভিডিওতে এটাই বলেছিলেন যে আমি ভেবেছিলাম বাংলা নেওয়ার সময় যে আমি যদি বাংলায় অপশনালটা নেই তাহলে হয়তো আমি ইন্টারভিউটা বাংলায় দিতে পারবো, কারণ আমি ইংলিশে খুব বেশি সচ্ছল ছিলাম না। WBCS এর কথা বলছি কিন্তু।
তো উনি সেটা ভেবে বাংলা নিয়েছিলেন। আমি এই ইন্টারভিউটা জিরো সামে দেখেছিলাম, জিরো সাম বলে একটা চ্যানেল আছে, আমি ওখানে ইন্টারভিউটা আজ থেকে প্রায় 2-3 বছর আগেই দেখেছিলাম। তো উনি একটা ইন্টারভিউটাতে বলেছিলেন যে আমি বাংলা নিয়েছিলাম এই কারণে যাতে আমি ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউটা বাংলায় দিতে পারি। কিন্তু যখন আমি উনি যখন গেট থেকে ঢুকলেন, ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা বসে আছেন, তো উনি বলেছেন যে স্যার আসতে পারি, মানে যেহেতু উনি পুরো ইন্টারভিউটা বাংলায় দিতে চেয়েছিলেন, উনি মে আই কাম ইন বলেনি। কারণ এটা নিয়ম, তুমি যদি বাংলায় ইন্টারভিউ দাও তোমাকে পুরোটা বাংলায় বলতে হবে, যদি ইংলিশে দাও তোমাকে তাহলে পুরোটা ইংলিশে বলতে হবে। তা উনি ওটা বাংলায় জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আসতে পারি, সেটাতে একটু অফেন্ডেড ফিল করেছিলেন। এবং উনি যখন বারবার বাংলায় বলার চেষ্টা করছিলেন অ্যান্সারগুলো, তখন একজন ইন্টারভিউ মেম্বারই বলেছিলেন প্লিজ স্পিক ইন ইংলিশ, ইংলিশে উত্তরটা দিন। ডাব্লিউবিসিএস এর ইন্টারভিউ, আমি ইউপিএসসির কথা বলছি না। আমি যদি লিঙ্কটা খুঁজে পাই আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, কিন্তু আমার মনে একদম ওনার নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এখন। তো ওনাকে বলা হয়েছিল যে প্লিজ স্পিক ইন ইংলিশ, ইংলিশে উত্তরটা দেওয়ার জন্য। উনি কিন্তু ভেবেছিলেন যে উনি বাংলা ইন্টারভিউ দেবে, সেই কারণে উনি বাংলা অপশনাল নিয়েছিলেন। তো এইবার এই কারণে বলি যে ধরো তুমি বাংলায় ইউপিএসসি দিলে, কিন্তু তোমাকে তো ডাব্লিউবিসিএস এর প্রিলিমস বাংলা ইংলিশ দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছ ঠিকই, প্রিলিমসে বাংলা ইংলিশ দুটোই থাকে। মেন্সে তুমি কি করবে? মেন্সের তো প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে থাকে। আর পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, এতে এমন এমন কনসেপ্ট আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এতে এমন এমন কনসেপ্ট আছে যেটার ইংলিশের টার্মস টোটালি ডিফারেন্ট, বাংলার টার্মস টোটালি ডিফারেন্ট। পলিটিতে এমন অনেক কিছু আছে, ইকোনমিতে এমন অনেক কিছু আছে যেটা কোনো মানেই নেই এবং বোঝাই যায় না যে ওটাই তার বাংলা মানে আর এটা তার ইংলিশ মানে। ইতিহাস ভূগোলে মোটামুটি বোঝা যায়, বাট এই সাবজেক্টগুলোতে বোঝা যায় না। তুমি যদি বাংলা বই পড়ো, ধরো তুমি মেনেও নিলাম তুমি ইংলিশ বই পড়ছো, পড়ে মোটামুটি ধরো ডাব্লিউবিসিএস এর মেন্সও যদি ধরো পাস করে যাও, ইন্টারভিউয়ে কি করবে? ইন্টারভিউতে তোমাকে তো ইংলিশে ওরা প্রেফার করবে। হয়তো বাংলা ইংলিশ বলা থাকে যে দেওয়া যায়, কিন্তু ইন্টারভিউ যারা নেয় না তারাও একটু ইংলিশটাকেই প্রেফার করে। সবার ক্ষেত্রে আমি বলছি না কথাটা, এটা টপার্স ভিডিও দেখেই জানতে পেরেছি যে তারা একটু হলেও ইংলিশটাকে প্রেফার করে, তারা একটু এমফাসাইজ করে যে তুমি ইংলিশে কথা বলো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ধরো ইউপিএসসি হয়, সেক্ষেত্রে তো তোমাকে অল ইন্ডিয়া সার্ভিস দেবে। অল ইন্ডিয়া সার্ভিসে তোমাকে সমস্ত জায়গার ভাষাই শিখতে হবে, সেটা নিয়ে এখনই ভাবার কোনো কারণ নেই। অনেকেই কমেন্টে করে, আমি তাই বলে দিলাম কথাটা। ভাষা শেখা নিয়ে একদমই চিন্তা করো না। ভাষা যখন ফাউন্ডেশন কোর্স হয়, যখন ডিস্ট্রিক্ট ট্রেনিং হয়, মানে তোমার যে ডিস্ট্রিক্টে পোস্টিং হবে সেই ডিস্ট্রিক্টের ভাষা তোমাকে শিখিয়ে দেওয়া হবে, সেটা সাউথ হোক, সেটা নর্থ হোক, সেটা ইস্ট হোক বা নর্থ ইস্ট হোক, যেখানকারই হোক না কেন, হিন্দি হোক, মালায়ালাম হোক, যে ভাষাই হোক না কেন শিখিয়ে নেওয়া হবে। বাট অ্যাটলিস্ট তোমার 3টে ভাষার উপর একটু কমেন্ট থাকা উচিত অ্যাজ আ ইউপিএসসি অ্যাসপিরেন্ট। সেটা হচ্ছে তোমার মাতৃভাষা প্রথম, দ্বিতীয় হচ্ছে ইংলিশ, তৃতীয় হচ্ছে হিন্দি। বিকজ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে হিন্দি ভাষাটাকে একটু প্রায়োরিটি দেওয়া হয়, এই হচ্ছে কারণ। তো আগেই বলি, যদি তোমার মনে হয় যে তুমি বাংলাতে প্রিপারেশন নেবে তো নিতে পারো, কিন্তু একটু গাইডেন্স রিসোর্সের সমস্যা হবে। সেটাতে তোমাকে, যদি আমি বলছি না যে পারবে না, একদম আমি এই কথা বলছি না, কিন্তু একটু সময় বেশি দিতে হবে, একটু লেবার বেশি দিতে হবে, একটু খাটতে হবে। যদি সেটা করতে পারো, যদি হাতে তাড়া না থাকে, দেখো আমাদের বাঙালি পরিবারে বলো বা মধ্যবিত্ত পরিবারে একটা তাড়া থাকে চাকরি পাওয়ার। এটা জানি না সবার বাড়িতে হয় কিনা, কেউ সবাই তো সেরকম লাকি হয় না যে বাবা মা তাড়া দেয় না, কিন্তু কিছু কিছু ফ্যামিলি তো থাকে যে তারা তারা দেয় যে না 22 বছর 24 বছর 25-এর মধ্যে চাকরি পেতে হবে, গ্রাজুয়েশনের পরে 2 বছর সময় দিল, 3 বছর সময় দিল। তো সেক্ষেত্রে কি হবে, যদি তুমি বাংলা নাও তো তোমার ওই সময়টা অনেকটা হয়তো বেড়ে যেতে পারে। হয়তো সেটা তুমি 2 বছরের মধ্যে 24-এর মধ্যে বা 25-এর মধ্যে হয়তো নাও পারতে পারো। আমি বলছি না পারবেই না, আমি হয়তো বলছি হয়তো তুমি নাও পারতে পারো। তো এটা টোটালি তোমার ডিসিশন, আমি কাউকে ডিসহার্টেন করতে চাই না। তুমি কি করবে একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। শুধু অ্যাজ আ মেন্টার, দেখো আমি সবটা জানি এমনটা নয়, তুমিও সবটা জানো এমনটা নয়। আমার যতটুকু নলেজ, আমি যতটুকু জানতে পারি একটু নেট ঘেটে হোক, বা আমি তো 3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছি, 2017 সাল থেকে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন, 18 থেকে ইউপিএসসি প্রিপারেশন। তো যারা আমার থেকে ছোট তাদের থেকে একটু নলেজ এবং একটু এক্সপিরিয়েন্স দুটোই বেশি আছে, যারা আমার থেকে বড় তাদের থেকে আমার একটু নলেজ এক্সপিরিয়েন্স দুটোই কম আছে। ভুলভ্রান্তি আমারও ভিডিওতে হয়ে থাকে। তো যারা বড় তারা একটু রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করবে, যারা ছোট তারা আমার থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে, নিয়ে নিজেদের মতো বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করলাম বোঝাবার, হেল্প করার। অ্যাজ আ মেন্টার আমার মনে হলো কি কি কনসিকুয়েন্স হতে পারে সেটা বলা উচিত। অনেকেই হয়তো জানে, যেমন ধরো আমি বলি, এর আগে একদিনকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একটি ছেলে কমেন্ট করেছিল এই বিষয়টা নিয়ে। কমেন্টটি আমার খুব ভালো লেগেছিল, বেশ অনেকটা বড় করে একটা কমেন্ট করেছিল যে ইংলিশ নিলে কি কি হয়, বাংলা নিলে কি কি হবে। বা একজন বাঙালি ছেলেই একটা কমেন্ট করেছিল, আমি ওর কমেন্টটা পিন করেও দিয়েছিলাম আমার কমেন্ট সেকশনে যাতে সবাই দেখে। আমি মনে হয় ওই লাস্ট যে বাংলায় কিউএনএ সেশনটা নিয়েছি ওই ভিডিওটার কমেন্টেই হয়তো ছেলেটি কমেন্ট করেছিল। কমেন্ট আমার খুব ভালো লেগেছিল, তবে হ্যাঁ ওর কমেন্টটা ম্যাক্সিমাম হয়তো 500 জনই দেখুক, 1000 জনই দেখুক, সে তার থেকে বেশি জন তো দেখবে না। তো আমার মনে হয়েছে হ্যাঁ ওর কমেন্ট আমার সত্যি খুব ভালো লেগেছে। কিন্তু যে যে দেখেছে সে ওর কমেন্টে রিপ্লাই দিয়েও এটা বলেছিল যে
একদম ঠিক বলেছো, এটার সাথে আমরা সহমত। কিন্তু আমার মনে হচ্ছে একটা ভিডিও করে যদি আমি বলে দিই জিনিসটা, তাহলে হয়তো বেশি সংখ্যক মানুষ দেখবে এবং বেশি সংখ্যক মানুষ অ্যাওয়ার হবে বিষয়টায়। শুধু মানে ইউপিএসসি তেমন নয় যে আমি হাওয়ায় গা ভাসিয়ে দিলাম আর ভাবলাম আমি বাংলায় দেবো। তো তার কি কি কনসিকুয়েন্স হতে পারে, কি কি প্রোজ অ্যান্ড কনস, এগুলো না জেনে এগোনোটা মনে হয় না ঠিক হবে। আর সবার আগে বলবো 2004 সাল এবং 19 সালের প্রশ্নটা একটু অ্যানালিসিস করে দেখো, নিজে ভেবে দেখো গাইডেন্স রিসোর্স পাচ্ছ কিনা, মক টেস্ট পাচ্ছ কিনা, মক ইন্টারভিউ পাচ্ছ কিনা, এগুলো একটু ভাবনা চিন্তা করে দেখো। তারপরে বাংলায় প্রিপারেশন নেওয়ার কথা ভেবো। আর একজন আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে আপনি বাংলায় ভিডিও দেওয়া কি, আপনি আবার বাংলা নিয়ে কথা বলছেন, আপনার তো বাংলার উপরে ভরসা নেই, আপনি নিজেই ইংলিশে পরীক্ষা দিচ্ছেন, আবার আপনি বাংলা নিয়ে এত বড় বড় কথা বলছেন। তো আমার সত্যি খুব হাসি পেয়েছিল, আর কিছুই পাইনি। তো বলি বিষয়টা সেটা নয়, ভরসাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি আমার কেরিয়ার নিয়ে কনসার্ন। এখন বাংলা নিয়ে পরীক্ষা দিতে গিয়ে তো আমি 5 বছর 6 বছর বসে থাকতে পারবো না, বা এর পেছনে অতিরিক্ত পরিমাণে ওই বার্ডেন নিয়ে লেবার দিতে পারবো না। আমি কমফোর্টেবল ইংলিশে, সো আমি ইংলিশ চুজ করেছি। যার যে বিষয়, যার যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল থাকবে সে সেই ল্যাঙ্গুয়েজটাই চুজ করবে। যে বাংলায় ভালো সে বাংলা নাও, যে ইংলিশে ভালো সে ইংলিশ নাও। আর যদি মনে হয় যে তুমি দুটোর একটাতেও খুব ভালো নাও, একদম মাঝামাঝিতে দাঁড়িয়ে রয়েছো, তো যে কোনো একটাকে চুজ করে সেটাকে ভালো করে ফেলো। তো আমাকে যদি জিজ্ঞাসা করো কোনটাকে ভালো করবে, আমি ইংলিশটাকেই প্রেফার করব সেফ সাইডে খেলার জন্য। আমি একদমই তোমাকে অন্য কারণে বলছি না, রিস্ক যাতে না হয়, প্রিলিমস মেন্স ইন্টারভিউ কোনোটাতেই যেন রিস্ক না থাকে, সেই জন্য সেফ সাইডে খেলার জন্য বলছি। এবং যাতে ডাব্লিউবিসিএস মেন্স এবং ইন্টারভিউতেও তোমার হেল্প হয়, বাংলায় বলতে গিয়ে আবার যেন তোমাকেও না শুনতে হয় যে প্লিজ স্পিক ইন ইংলিশ, এই কথাটা যাতে শুনতে না হয়, সেই কারণেই চেষ্টা করলাম। আর এইগুলোই বলার আছে। আর হ্যাঁ, আমার একটা মাথায় প্ল্যান আছে, প্ল্যান বলবো না, আমি একটু ভেবেছি ইন দ্য সেন্স, ওই অনেকের কমেন্ট দেখার পর আমার সত্যি খুব খারাপ লাগে, এবং খারাপের থেকেও বড় ব্যাপার জানো তো, এটা একটা কি বলবো, ভেতর থেকে নাড়া দেয় যে আজকে সব স্টেট থেকে এত ছেলে মেয়ে হিন্দি নিয়ে পরীক্ষা দিতে পারে, কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কারণে বাংলার থেকে কেউ দিতে পারে না। শুধুমাত্র এই কারণেই হয়তো জানো তো, যে আমাদের মধ্যবিত্ত পরিবারের সব বাবা মায়ের ক্ষমতা হয় না যে তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবে। তো আমরা যারা গভর্নমেন্ট স্কুলে বাংলাতে পড়ে থাকি তাদের খুব সমস্যা ফেস করতে হয়, আমি বুঝি। আমি যেহেতু ফেস করি, সেহেতু আমি যারা আমার মতো ফেস করে আমি শুধু তাদের কথাই বলছি। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস ভেবেছি, যে আমার সব বই মোটামুটি খুব অনেকবার করেই পড়া, প্রায় 10 বারের বেশি তো রিভিশন দেওয়াই আছে। 3 বছরে বুঝতেই পারছো কতবার রিভিশন দেওয়া হতে পারে, স্পেকট্রাম, লক্ষ্মীকান্ত, এই বইগুলো। তো আমি এখন হয়তো সম্ভব না, আমি নিজে চাকরি পাওয়ার পরে আমি চেষ্টা করব এই বইগুলোকে বাংলায় ট্রান্সলেট করার। আমি চাকরি পাওয়ার পরে আমি চেষ্টা করবো এই বইগুলোকে ট্রান্সলেশন করে বাংলাতে করার, এবং যদি সম্ভব হয় তো কোনো পাবলিশারের সাথে কথা বলে এগুলোকে পাবলিশ করার, যাতে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা বাংলায় পরীক্ষা দিতে পারে। অ্যাটলিস্ট এথিক্সটাও আমি চেষ্টা করবো, এথিক্স এবং ইন্টারভিউ। আর যদি আমার এরকমও প্ল্যান আছে যে ইন ফিউচার আমি নিজে সার্ভিস পাওয়ার পর কলকাতায় যখন ইনস্টিটিউট খুলবো, 100 বার ইংলিশের সাথেও আমি সেখানে বাংলার ফ্যাকাল্টি, বাংলার জন্য সমস্ত কিছু করার চেষ্টা করবো। তবে এই মুহূর্তে আমার সেই আর্থিক ক্ষমতা বা সেই এক্সপেরিয়েন্স বা সেই নলেজ কোনোটাই এই মুহূর্তে আমার নেই। হয়তো সেটা করতে আমার অন্তত 5-6 বছর সময় লাগবে, চাকরি পাওয়ার পরেও একটা বই ট্রান্সলেট করে সেটা পাবলিশ করতে বহুত সময় লাগে। তো আমি চেষ্টা করব, আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব, হয়তো তার জন্য 5-6 বছর সময় লাগতে পারে। এবার যারা 5-6 বছর বাদে পরীক্ষা দেবে, যেমন ধরো এখন স্কুলে আছে, তাদের হয়তো এটাতে খুব সুবিধা হতে পারে সেই সময়। কিন্তু যারা 2021-22-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের হয়তো এই মুহূর্তে সেই সুবিধাটা পাবে না। তো যতদিন না তোমরা পাচ্ছ সেই সুবিধাটা, আমার থেকে হোক বা অন্য কোনো ফিলান্থ্রপিস্ট মানুষের থেকে হোক, যারা এই কাজটা করতে ইচ্ছুক, যারা এই কাজটা করবে, যদি সেরকম হয় তাহলে 100 বার তখন তোমরা ভেবে দেখো তোমরা বাংলায় নেবে। কিন্তু আপাতত এই মুহূর্তে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে ইংলিশে পরীক্ষা দেওয়া, এবং বুদ্ধিমানের কাজ হবে ইংলিশটাকে একটু স্ট্রং করে নেওয়া। অ্যাট দ্য সেম টাইম যদি তোমার উইক থাকে, তাহলে হয়তো একই সাথে তোমার স্ট্রংও হয়ে গেল। আর এটাও তো একটা গর্বের ব্যাপার না, যে তুমি দুটো ল্যাঙ্গুয়েজের ওপর একটা ভালো কমেন্ট আনতে পারলে। মাতৃভাষার ওপর সবার কমেন্ট থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, তার সাথে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা একটা থার্ড ল্যাঙ্গুয়েজের ওপর কমেন্ট থাকবে, এটাও তো একটা গর্বের ব্যাপার, তাই না? আমি চেষ্টা করি এখন হিন্দিটা একটু প্র্যাকটিস করার, কিন্তু সেটা একদম হয়ে ওঠে না, কারণ হিন্দি বলার কোনো লোক পাই না আমি। যদি আমি পেতাম তাহলে আমি 100 বার হিন্দিটাও চেষ্টা করতাম ঠিকঠাক তুলে নেওয়ার। তো এটাই বলবো, চেষ্টা করে দেখো, আশা করছি হবে। তো আজকে ভিডিওটা এইটুকুই বানাবার ছিল, বোঝাবার ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এই অবধি থাক। আর হচ্ছে এরপর একটা ইংলিশ ভার্সনে একটা অন্য ভিডিও দেবো, ওই কমেন্টস থেকেই আমি কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন তুলেছি, বারবার যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলোর থেকেই প্রশ্নগুলো আমি অ্যান্সার দিয়ে দেবো। তো সানডে তোমরা দুটো ভিডিও একসাথে পেয়ে যাবে, একটা মর্নিংয়ে, বেঙ্গলিটা মর্নিং এবং ইংলিশটা একটু দুপুরের দিকে। তো তারপর আবার দেখা হবে প্রিলিমসের পরে। আপাতত এই অবধি থাক, থ্যাংক ইউ।